অনেক রিক্সাওয়ালা দেখবেন মানুষকে জিম্মি করে, কি ভাই করে না? রিক্সাওয়ালা মানুষকে জিম্মি করে না? যেই মানুষটাকে আমরা সবচাইতে পরিচ্ছন্ন হালাল খাবার ওয়ালা যাকে মনে করি, এই রিক্সাওয়ালা অটোওয়ালাও দেখবেন মাঝে মাঝে মানুষকে ব্ল্যাকমেইল করে। বলেন যেই টাকাটা সারাদিন সে 1000 টাকা কামাইলো, ওই যে মাঝখান থেকে 50টা টাকা হারাম কামাইলো, এখন ওই সব 1000-এর মধ্যে 1050 হইল, এখানে 1000 টাকা হালাল আর 50 টাকা হারাম। আমাদের রিক্সাওয়ালা ভাই এরকম করে কিনা? বলবেন একটু করে, একটু একটু করলে সমস্যা কি? ওই সমস্যাটা বোঝানোর চেষ্টা করতেছি। একজন মানুষের গোটা জিন্দেগি হারাম, তার কথা বাদ, যার নাকি 1000 টাকা হালাল, মাত্র 50 টাকা হারাম, তার উদাহরণ বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন একজন রিক্সাওয়ালা সারাদিন 1000 টাকা কামাইছে, মাঝখান থেকে একজন মানুষকে, অপরিচিত মানুষ, ধোকা দিয়া এখানকার ভাড়া 20 টাকা, কিন্তু দাবি করছে এখানকার ভাড়া 30 টাকা। দেখছেন লোকটা নতুন কি বলতেছে, ভাড়া 30, 10 টাকা এরকম হারাম খাইলো। এভাবে সারাদিনে 50 টাকা হারাম খাইছে। তো সন্ধ্যার পরে যখন সে বাসায় ফিরতেছে, তো বাসায় আসার সময় মনে করেন বোঝার জন্য এই লোকটা 50 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? 50 টাকার পেঁয়াজ। এর আগে একটু বোঝাই যে হুজুর ওই 50 টাকা যদি না হয়, যদি 1 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চনা ফালানো হয়, গরুর পেশাব ফালানো হয়, দুধ তো 1 ফোঁটাই হারাম নাকি সবটুকুই শেষ? সবটুকু শেষ না? তো আপনি 1000 টাকা হালালের মধ্যে 50 টাকা হারাম ঢুকাইছেন, সব টাকার মধ্যেই তো হারামের সংমিশ্রণ হয়ে গেছে। এবার আপনি 50 টাকার পেঁয়াজ কিনলেন, বাসায় নিয়ে গিন্নিকে বললেন, বিবিকে বললেন যে এবার খুব সারাদিন কষ্ট করছি, ক্ষুধাই একেবারে কাতর, সুন্দর করে রান্না করো। এই 50 টাকার পেঁয়াজ আপনার মাছ, গোস্ত, অনেক সবজি, আপনার ভাত, সবকিছুর সাথে 50 টাকার পেঁয়াজ মিশছে কিনা? হারাম মিশছে কিনা? তার মানে এতক্ষণ ছিল শুধু পেঁয়াজ, এবার পুরো খাবারটাই হারাম। আমার কথা কি বুঝতেছেন? এতক্ষণ ছিল 50 টাকার শুধু পেঁয়াজ হারাম, কিন্তু যখন পেঁয়াজ দিয়া আমার বিবি, আপনার বিবি যখন রান্না করছে, এবার গোটা রান্নার মধ্যে পেঁয়াজ ঢুকছে কিনা? গোটা রান্নাটা হারাম হয়েছে কিনা? এবার ওই হারাম তরকারি, হারাম খাবার যখন ভাতের সাথে মিশাইছেন, ভাত তরকারি সব একাকার, গোটা খাবারটা হারাম। এবার আপনি আপনার আদরের সন্তানটা নিয়া, আদরের মেয়েটা নিয়া, আদরের মহাব্বতের বিবিটা নিয়া, মাকে নিয়া, বাবাকে নিয়া ওই খাবারের টেবিলে বসলেন, খুব মজা করে খাবার খাইলেন।